জানুয়ারির শুরুতে ইরানের বিভিন্ন শহরে ইসলামী শাসন ব্যবস্থার অবসানের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক দমনপীড়ন সব মিলিয়ে মানুষের ক্ষোভ তখন তুঙ্গে। ঠিক সেই সময়ে ওয়াশিংটন থেকে আসে কঠোর সতর্কবার্তা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুর দণ্ড কার্যকর করা হলে বা অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে সামরিক হস্তক্ষেপ নেওয়া হতে পারে, এমন হুমকিও উচ্চারিত হয়। অভ্যন্তরীণ অস্থিরতা ও বাহ্যিক চাপ, এই দুই দিক থেকেই চাপে পড়ে তেহরান। এই সংকটময় মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আলী লারিজানির উপর আস্থা রাখেন। ৬৭ বছর বয়সী লারিজানি ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর পুরনো খেলোয়াড়। তিনি একসময় ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কমান্ডার ছিলেন। পরে টানা ১২ বছর পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তির আলোচনাও তার নেতৃত্বে হয়েছিল। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে গভীর সংযোগ তাকে খামেনির আস্থাভাজন করে তোলে। চলতি বছর তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে শীর্ষ দায়িত্বে বসানো হয়। এরপর থেকেই জাতীয় নিরাপত্তা, সামরিক প্রস্তুতি, এমনকি কূটনৈতিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ইরানের ৬ জন জ্যেষ্ঠ কর্মকর্তা, রেভলিউশনারি গার্ডসের ৩ সদস্য ও কয়েকজন সাবেক কূটনীতিকের বক্তব্য অনুযায়ী জানুয়ারি বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয়ার নেতৃত্ব দেন লারিজানি। বড় শহরগুলোতে বিশেষ পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আধা সামরিক বাসিজ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সরকারের বিরুদ্ধে যে কোনো সংগঠিত অবস্থানকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয় পরিস্থিতি। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কার্যত আড়ালে চলে যান। পেশায় হৃদরোগ সার্জন থেকে রাজনীতিতে আসা পেজিশকিয়ান নিজেই একাধিকবার বলেছেন তিনি মূলত একজন চিকিৎসক। ক্ষমতায় আসার পর থেকেই তিনি অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হন। কিন্তু সংকট যত গভীর হয়েছে ততই রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভার সরে গেছে নিরাপত্তা বলয়ের দিকে। এমনকি ইন্টারনেট বিধিনিষেধ শিথিল করার মতো নীতিগত সিদ্ধান্ত নিয়েও তাকে লারিজানির অনুমতির অপেক্ষায় থাকতে হয়েছে, এমন তথ্যও সামনে এসেছে। একই সময়ে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়। কর্মকর্তাদের দাবি পশ্চিম সীমান্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করা হয়েছে। সেখান থেকে ইসরায়েলে আঘাত হানা সম্ভব। পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলেও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে, যা দিয়ে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। গত কয়েক সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বারবার আকাশ সীমা বন্ধ রাখা হয়। পারস্য উপসাগরে মহড়াও চালানো হয়। এমনকি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীও সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করে। এই সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়ান লারিজানি। তিনি মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। কাতার ও ওমানের মতো আঞ্চলিক শক্তির সঙ্গেও যোগাযোগ রাখেন। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনাও তার তত্ত্বাবধানে চলে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানে হামলার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু সিদ্ধান্তের চূড়ান্ত অনুমতি কোথায়, এই প্রশ্নে দেখা যায় বাস্তব ক্ষমতার কেন্দ্র তখন লারিজানির দিকেই সরে গেছে। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কমান্ড কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন বিকল্প নেতৃত্ব কাঠামো তৈরি করা হয়েছে। খামেনি গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য বহু স্তরীয় উত্তরাধিকার তালিকা প্রস্তুত করেছেন বলে জানা গেছে। সম্ভাব্য নেতৃত্ব তালিকায় লারিজানির নাম শীর্ষে রয়েছে। এরপর রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। আলোচনায় আছে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির নামও। তবে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার জন্য শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় আলেম হওয়া প্রয়োজন, যা লারিজানির ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর ইরান বিষয়ক বিশ্লেষকদের মতে ইরানের নেতৃত্ব জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি নিলেও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা অনিশ্চিত। খামেনির প্রকাশ্য উপস্থিতি কমে গেছে, নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে, তবু তিনি এখনো ব্যবস্থাকে একত্রে ধরে রেখেছেন।
সব মিলিয়ে ইরানে এখন এক দ্বৈত ক্ষমতা চিত্র স্পষ্ট। সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার প্রধান মুখ হলেও বাস্তব সিদ্ধান্তের কেন্দ্র সরে গেছে নিরাপত্তা বলয়ে, আর সেই বলয়ের কেন্দ্রে আছেন আলী লারিজানি, যিনি আড়াল থেকে দেশের সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করছেন। অভ্যন্তরীণ ক্ষোভ, আন্তর্জাতিক চাপ এবং সম্ভাব্য যুদ্ধ, এই ত্রিমুখী সংকটে ইরানের ক্ষমতার ভারসাম্য যে নতুনভাবে গড়ে উঠছে তার সবচেয়ে দৃশ্যমান প্রতীক এখন লারিজানি নিজেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।